নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সেশনে নতুন ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট আমরা ডাউনলোড করে নিয়েছি, এর পরবর্তীতে আমাদের কি কি করণীয় এবং এর পাশাপাশি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো বা আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি ইউনিভার্সিটি থেকে বা স্টাডি সেন্টার থেকে কবে দেবে এবং এর পাশাপাশি এই যে কোর্সটা আমরা করছি এই কোর্সের পরীক্ষা বছরে কতবার হয় এবং বিশেষ করে একটা প্রশ্ন তোমরা প্রত্যেকেই করছিলে যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদের কতগুলি পেপার পড়তে হবে, প্রথম সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে অনার্সের পেপার এবং জেনারেল পেপার ধরে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার এবং জেনারেল পেপার ধরে কতগুলি পেপার পড়তে হবে। তো বিস্তারিত তথ্য তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেবো। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদের যে প্রশ্নের উত্তরটি দেবো, তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমরা অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেটের সফট কপি ডাউনলোড করে নিয়েছি এবং এর অরিজিনাল কপি অর্থাৎ স্টাডি সেন্টার থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা দেবে সেটা কবে থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তো তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করার পাশাপাশি তোমাদের কিন্তু স্টাডি সেন্টার থেকে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেবে অর্থাৎ বইগুলো দেবে, সেগুলোও কিন্তু নিতে হবে। তো সমস্ত কিছু কিন্তু পুজোর পরে অর্থাৎ যখনই পুজো শেষ হবে তার পরপরই কিন্তু স্টাডি সেন্টারগুলো দেওয়া শুরু করবে। তো তখন আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো, তোমরা কিন্তু কলেজ থেকে সেগুলো সংগ্রহ করে নেবে। দ্বিতীয় তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের এই যে পরীক্ষাটা হয় প্রত্যেক বছর এনএসইউতে ইউজি কোর্সে, তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার ওয়াইজ তোমাদের কিন্তু এই কোর্সটা। তো সেক্ষেত্রে এই যে সেমিস্টার ওয়াইজ কোর্স হলেও তোমাদের পরীক্ষা কি সেমিস্টার ওয়াইজ হয় নাকি এক বছরে কতবার তোমাদের পরীক্ষা দিতে হয়, তো এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখবো। তোমরা সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করলেও এই ইউনিভার্সিটি অর্থাৎ এনএসইউতে কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে বছরে একবারই পরীক্ষা দিতে হয়। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আলাদা পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারে আলাদা পরীক্ষা অন্য ইউনিভার্সিটিতে যেমন হয় এনএসইউতে কিন্তু তেমনটা হয় না। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে বছরে একবারই পরীক্ষা হয়। তবে এখানে কিন্তু দুটো পরীক্ষা হয় বছরে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হয় এবং একটা হচ্ছে ফাইনাল পরীক্ষা যেটা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে হয়। তবে এই দুটো সেমিস্টারে মিলিয়ে টোটাল যে পেপারগুলো আছে সমস্ত পেপার মিলিয়ে কিন্তু বছরে একবারই পরীক্ষা দিতে হয় এবং সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হয়, সেকেন্ড সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে সেটা তোমাদেরকে এখানে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো আমরা একটা স্ট্রাকচার এখানে দিয়েছি যেখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের সেমিস্টার ওয়াইজ কিন্তু ব্যাখ্যা করা আছে যে কোন সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে সেটাই তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমেই দেখো লেখা আছে সেম অন এবং এই সেম অনের নিচেই ঠিক লেখা আছে দেখো কোর কোর্স এবং তার পাশে দেখো লেখা আছে সেম টু এবং এখানেও কিন্তু কোর কোর্স। তো সেক্ষেত্রে দেখো এই যে সেম অন এবং সেম টু তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, সেম অনে দেখো লেখা আছে সিসি অন এবং টু, এটা কিন্তু তোমাদের অনার্সের পেপার অর্থাৎ সিসি পেপার এবং সেম টুর একই সিস্টেম দেখো এখানে কিন্তু লেখা আছে সিসি থ্রি এবং সিসি ফোর। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেম অন এবং সেম টু মিলিয়ে টোটাল সিসি 1 থেকে 4 এই 4টি পেপার তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে সেম অন এবং সেম টু এই দুটো সেমিস্টার মিলিয়ে বছরে একবারই তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে এক বছরে এই 4টে তোমাদের সিসি পেপার অর্থাৎ অনার্সের পেপার পড়তে হবে, যাদের যে সাবজেক্ট আছে সেই সিসি পেপার কিন্তু এখানে পড়তে হবে। এরপরে হচ্ছে জেনারেল ইলেকটিভ বা জিই কোর্স। তো জিই কোর্সের ক্ষেত্রে দেখো প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু একটা পেপার পড়তে হবে এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের একটা পেপার পড়তে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে হচ্ছে জিই ওয়ান এবং সেকেন্ড সেমিস্টারে হচ্ছে জিই টু, যাকে বলা হচ্ছে জিই, যার যে সাবজেক্ট আছে তার কোড হচ্ছে 11 এবং 21। এরপরে দেখো লেখা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, যেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে না। এরপরে দেখো লেখা আছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে একটা করে পেপার আছে। প্রথম পেপারটা হচ্ছে বিজি বা অনেকে কিন্তু তোমরা ইজি নিয়ে থাকো, তো যেটাই নাও একটাই কিন্তু পেপার তোমাদের পড়তে হবে, হয় হচ্ছে বিজি অথবা ইজি। এরপরে দেখো লেখা আছে সিসি টু, অর্থাৎ এটা কিন্তু তোমাদের কম্পালসারি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যা, এটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের টোটাল পেপার পড়তে হবে 4খানা এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল পেপার পড়তে হবে হচ্ছে 4খানা। টোটাল 8খানা পেপার তোমাদের কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে পড়তে হবে এবং এই 8খানা পেপারেরই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এবং এই 8খানা পেপারেরই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হবে। এবং এই যে কোর্স সেই পরীক্ষার কিন্তু যে দুটো পরীক্ষা হবে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল, তার নির্দিষ্ট কিন্তু একটা নাম্বার সিস্টেম আছে, অবশ্যই সেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করছি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমাদের কোনো রকম এখন কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টার অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।